রুদ্রাভিষেক কি? শুধু আমরা যে নমঃ শিবায় বলে মহাদেবের মাথায় দুধ দিচ্ছি বা জল দিচ্ছি তাকে কিন্তু রুদ্রাভিষেক বলবো, কিন্তু সর্বসাধারণের অধিকার হচ্ছে নমঃ শিবায়। কিন্তু নমঃ শিবায় হচ্ছে বেসিক ফরম্যাট। এই নমঃ শিবায় যে কেউ শিববাস নির্ণয় করে নিতেই হবে, না হলে পূজা নিষ্ফল কেন, পূজা খারাপ ফলও দিতে। মহাদেব কিন্তু দেখছি মহাদেব ভোজনে আছেন, তাহলে সন্তাপ হবে, তার মানে আমি খাওয়ার মধ্যে তাকে ডিস্টার্ব করছি, হবে। আবার মহাদেব শ্মশানে বাস করছেন, মহাদেব তো যোগী, আমরা জানি তিনি যোগীশ্বর, শ্মশানে বাস করছেন, তখন তার সাধনায় বিঘ্ন করা যাবে। শ্মশানে অবস্থানকালীন পূজা করলে বলছে মৃত্যু লাভ হতে পারে। নমস্কার, আজকের এই পডকাস্টের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমাদের আলোচনার বিষয় যেটা আপনারা চেয়েছিলেন, যেটা আমাদের এক একটা এপিসোড, বিশেষ করে শ্রাবণ মাসে শিবের উপরে যে এপিসোডটা করেছিলাম সেই পডকাস্টে আপনারা অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই অনুরোধ করেছিলেন যে রুদ্রাভিষেক নিয়ে যদি আমরা একটা এপিসোড করি। আর তাই আপনাদের কথা রেখেই আজকের এই এপিসোড। রুদ্রাভিষেক, শিবের রুদ্র রূপের অভিষেক করাই হলো রুদ্রাভিষেক। কিন্তু এটা কারা কারা করতে পারেন, এর জন্য কোন সময়টা ঠিক, এবং এটা করলে কি ফল হয় আর কিভাবে করা যায়, সেটা আমরা হয়তো অনেকে জানি, অনেকে সোশ্যাল মিডিয়া দেখে জানি, অনেকে ভুল জানি। তাই ঠিকটা জানাতে, ঠিকভাবে ফল পাওয়ার জন্য কি কি করতে হবে, এই কথাগুলো নিয়েই আজকে আলোচনা করার জন্য এই এপিসোডটা আমি শুট করলাম। আর আজকে এই আলোচনায় আমার সঙ্গে আবারও একবার আমাদের ভীষণ প্রিয়, আপনাদের ভীষণ প্রিয় ব্রহ্মানন্দজি আমাদের সঙ্গে রয়েছেন, শাস্ত্র বিশারদ এবং অত্যন্ত সুশিক্ষিত একজন মানুষ। ব্রহ্মানন্দদা, আপনাকে স্বাগত। নমস্কার। জি বলবো না দা? যাই হোক, আজকে আমার প্রথম প্রশ্ন, দর্শকরা যেটা জানতে চেয়েছে, আমি শুধু আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি প্রশ্নটা, আমি মাধ্যম হিসেবে কাজ করছি। রুদ্রাভিষেক কি? রুদ্রাভিষেক বলতে প্রথমেই এটা খুব পরিষ্কার, রুদ্রের অভিষেক। অর্থাৎ মহাদেবকে বেদে রুদ্র বলা হয়েছে, রুদ্র, শিব, স্থানু, কপর্দি, তার নানা রকম নাম। তো এই রুদ্র তিনি অভিষেক প্রিয় দেবতা। অভিষেকে রুদ্র সবচেয়ে বেশি খুশি হন, সেই জন্যে রুদ্রের যে অভিষেক তাকেই আমরা বলছি রুদ্রাভিষেক। এই রুদ্রাভিষেক আসলে কি? রুদ্রাভিষেক মানে শুধু কি মহাদেবের মাথায় জল দেওয়া তা নয়, বিভিন্ন প্রকার দ্রব্য, যেমন এই দধি, দুগ্ধ, ঘৃত, মধু, জল, এরকম নানা রকম দ্রব্যাদি, সেই সমস্ত মহাদেবকে যজুর্বেদের নির্দিষ্ট কিছু মন্ত্র দ্বারা অর্পণ করা শিবলিঙ্গে, এবং সেই মন্ত্র পাঠ করতে করতে অভিষেক করা, অর্থাৎ তাকে স্নান করানো, সোজা কথা। এইটাই হচ্ছে রুদ্রাভিষেক। শুধু আমরা যে নমঃ শিবায় বলে মহাদেবের মাথায় দুধ দিচ্ছি বা জল দিচ্ছি তাকে কিন্তু রুদ্রাভিষেক বলবো না। আচ্ছা, আমি এখানে একটা শুধু পয়েন্ট অ্যাড করব, যেটা আমার শিবের ওপরে পডকাস্টগুলোর পর বিভিন্ন জায়গায় বারবারই একটা প্রশ্ন আসছে এবং বলা যেতে পারে বিতর্ক, সেটার একটা ফলো আপ এপিসোড আমরা অবশ্যই করব, যেটা আমি আপনাকে বলেওছিলাম যে এটা ঠিক করা হয়েছে। দর্শকদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে নিয়ে আমরা একটা আলাদা পুরো এপিসোড করব। এটা আজকে ছোট করে, যেহেতু শ্রাবণ মাস, আমরা রুদ্রাভিষেকের উপর একটা এপিসোড করছি। কিন্তু একটা প্রশ্ন, যেহেতু নমঃ শিবায় কথাটা এলো, যে নমঃ শিবায় না ওম নমঃ শিবায়, এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসছে বলে এই এপিসোডের ছোট্ট করে যদি আপনি একটু উত্তর দিন। দেখুন, নমঃ শিবায়কেই শিব পঞ্চাক্ষরী বলে। ওম নমঃ শিবায় বা মায়াবীর যোগ করে নমঃ শিবায় বা লক্ষ্মীবীর যোগ করে নমঃ শিবায়, এরকম বিভিন্ন মন্ত্র হতে পারে, কিন্তু সর্বসাধারণের অধিকার হচ্ছে নমঃ শিবায়। যখন একজন উপনয়ন যুক্ত ব্যক্তি বলবেন তিনি ওম নমঃ শিবায় বলবেন। আবার যখন কোনো গুরুর দ্বারা দীক্ষিত ব্যক্তি বলবেন তখন নমঃ শিবায়ের সামনে ওমও বসতে পারে, আরো অন্যান্য অনেক রকমের বীজ মন্ত্র বসতে পারে, কিন্তু নমঃ শিবায় হচ্ছে বেসিক ফরম্যাট। এই নমঃ শিবায় যে কেউ বলতে পারে। আবার কিছু কিছু পরম্পরায় এরম মত আছে যে শিবায় নমঃ এটাও বলা যায়, নমঃ শিবায় বা শিবায় নমঃ, এই দুটো যে কেউ বলতে পারে। তার আগে সবাই বলতে পারে। মেয়েরাও নিশ্চিন্তে বলতে পারেন, মায়েরা নিশ্চিন্তে বলতে পারেন,
ওম যোগ করবেন যার উপনয়ন হয়েছে তিনি, কারণ উপনয়নের সময় তার সাবিত্রী গুরু তাকে ওম প্রণব যুক্ত করার অধিকার দিয়েছেন। সবার সেই অধিকার নেই। সবার সেই অধিকার নেই। আর কালো শিব আর সাদা শিব দুটো শিবই যদি মানে শ্রাবণ মাসে কেউ পুজো করতে চায়, এই বিষয়ে বলি, কৃষ্ণবর্ণের শিবলিঙ্গই কিন্তু সর্বজনগ্রাহ্য। দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখা যায়? বাড়িতে দুটো শিবলিঙ্গ একত্রে রাখা যায় না। দুটো শিবলিঙ্গ একত্রে রাখা যেতে পারে, তাহলে তাকে প্রতিবার পুজোর সময় দুবার করে পুজো করতে হবে, মানে দুটি শিবলিঙ্গের পৃথক পৃথক পুজো করতে হবে। কিন্তু কারোর বাড়িতে যদি এখন 10টি শিবলিঙ্গ থাকে, তখন কিন্তু সেগুলো একত্রে রেখে পুজো করা যাবে একবারে। আচ্ছা, সংখ্যাটা করা যায় না। আচ্ছা, আর সাদা শিবলিঙ্গ তো বাড়িতে? সাদা শিবলিঙ্গ বিষয়ে আমি বলি, সাদা শিবলিঙ্গ বিষয়ে আমাদের এখানে প্রচলিত মত হচ্ছে যে ব্রহ্মচারী বা সন্ন্যাসীরাই পুজো করেন। কিন্তু আবার দেখবেন দক্ষিণ ভারতে আবার এই রকম মত চালু নেই, সেখানে অনেকেই সাদা শিবলিঙ্গ পুজো করেন। ফলে এই বিষয়ে স্ট্রিক্ট কোন একটা মানে ভার্ডিক্ট দেওয়া যাকে বলে, এইটা দিতে পারছি না, সেটা নেই, কারণ এর স্পষ্ট নির্দেশ লেখা নেই। কিন্তু লোকাচারেরও তো একটা দাম আছে, তো সেই লোকাচার অনুযায়ী, এবং এটা সত্যি কথা যে কৃষ্ণবর্ণলিঙ্গ সর্বজনগ্রাহ্য, এটা নিয়ে কোনো সংশয়। কালো শিবলিঙ্গ, কালো শিবলিঙ্গ। আমরা এবার রুদ্রাভিষেকে ফিরবো, যে রুদ্রাভিষেক শিবের রুদ্র রূপের অভিষেক, যার মধ্যে কিন্তু মানে একটা রাগ শিবের, খালি রাগ বলেও না, মহাদেব যেহেতু প্রলয়ের দেবতা, কাজী মহাদেবকে বিভিন্ন পুরাণ বলেছে যে সত্য রজ তম গুণকে যে ত্রিদেব নিয়ন্ত্রণ করেন, ব্রহ্মা বিষ্ণু রুদ্র, তার মধ্যে মহাদেব তমগুণের নিয়ন্ত্রক। তাই বলে কি মহাদেব তমগুণী? তাহলে তো আসরিক হয়ে যাবেন। তা নয়, তিনি তমগুণের আধার গ্রহণ করে প্রলয় কার্য করেন। এবার প্রলয় কার্য তো মাথায় হাত বুলিয়ে করা যায় না, প্রলয় কার্য করতে গেলে তাকে তেমনই হতে হয়। সেক্ষেত্রে রুদ্রাভিষেকেরও তো আমার মনে হয় নিয়মটা অনেক বেশি কঠিন, এবং এটা কি সবাই করতে পারে? দেখুন, রুদ্রাভিষেকে মহাদেবের যে মূর্তি কল্পনা করে আমরা ধ্যান করে অভিষেক করি, সেখানে কিন্তু রুদ্রাভিষেক কথাটা বলছি যেহেতু যজুর্বেদে মহাদেবের সম্বন্ধে যে মন্ত্রগুলো রয়েছে, যে অধ্যায়গুলি রয়েছে, তাকে রুদ্রাধ্যায় বলা হয়েছে সেই জন্যে। কিন্তু ধ্যান করার সময় কিন্তু আমরা কোনো উগ্ররূপের ধ্যান করছি না, তখন কিন্তু ধ্যান নিত্যম মহেশম রজতগিরি নিভম এই ধ্যানই করা হয়। তো সেটা তো একদম ধবধবে সাদা গায়ের রং, 5 মুখলা চতুর্ভুজ যে মূর্তির বর্ণনা আমি বলেছিলাম, সেই মূর্তির বর্ণনা অনুযায়ী হয়। সেই জন্যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু বিধি মানতে হবে, নিয়ম নিষ্ঠা। আর যেটা আমি শুনেছি, আমি আপনার কাছে আরো একটু সঠিকভাবে জেনে নেব, যে রুদ্রাভিষেকের একটা সময় হয়, নির্দিষ্ট সময়ে, এবং মানে শিবের গতি, শিব কোথায় রয়েছেন, সেই মহাদেবের এই বিষয়টা দেখা হয় রুদ্রাভিষেকের সময়, এটা কি ঠিক? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে শিববাস নির্ণয় অথবা শিবস্থিতি নির্ণয়। আচ্ছা, এখানে প্রথমে বলি এই বিষয়ে একটি ছাড় আছে, সেটা হচ্ছে কোনো পর্বদিনে, অর্থাৎ বিশেষ পূজার বিশেষ তিথি, যেমন ধরুন বসন্ত পঞ্চমী, অক্ষয় তৃতীয়া, শিবরাত্রি, এই যে শ্রাবণের সোমবারগুলোকে লোকে বিশেষ পর্ব বলে মনে করেন, এই সময়গুলিতে সাধারণত পর্বদিন বলে, মহাদেবের প্রিয় তিথি বলে, প্রিয় তিথির থেকেও বড় কথা প্রিয় পর্ব বলে, এই সময় তেমন কোনো বিচার কেউ করেন না। কিন্তু নর্মাল নিয়ম হচ্ছে রুদ্রাভিষেক করুন, বা পার্থিব শিবলিঙ্গ পূজা করুন, বা মহাদেবের কোনো বিশেষ পূজার আয়োজন আপনি বাড়িতে করুন, পূজা হোম ইত্যাদির আয়োজন করুন, শিববাস নির্ণয় করে নিতেই হবে। আচ্ছা, নিতেই হবে, না হলে পূজা নিষ্ফল কেন, পূজা খারাপ ফলও দিতে পারে। কেন বলছি? বলছেন যে একটি অঙ্ক আছে, একটি ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি একটু বলি। ফর্মুলাটাই বলছে তিথিঞ্চ দ্বিগুণিং কৃত্বা পুনঃ পঞ্চ সমন্বিতম সপ্তভিস্তু হরেদ ভাগম শেষ শিববাস উচ্চতে। তার মানে বলছে তিথির সংখ্যা তাকে দ্বিগুণ করতে হবে। তার মানে ধরুন আমি প্রতিপদে পুজো করব, ঠিক করেছি, তাহলে প্রতিপদ মানে 1,
1কে দ্বিগুণ করতে হবে, মানে 2 দিয়ে ইন্টু করতে হবে তিথির নাম্বারকে, তাহলে একটা নাম্বার পাবো, 1 হয়ে যাবে 2। তার সঙ্গে পঞ্চভী সমন্বিতম 5 অ্যাড করতে হবে, আচ্ছা, তার মানে 2, তার সঙ্গে যোগ করলাম 5, হলো 7। সপ্তভী তাকে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে বলেছে। 7 দিয়ে ভাগ করে যা ভাগশেষ থাকবে সেই সংখ্যা দেখে শিববাস নির্ণয় করতে হবে। আচ্ছা, তার মানে তিথি সংখ্যাকে 2 দিয়ে গুণ, তার সঙ্গে 5 যোগ, তাকে 7 দিয়ে ভাগ। এবারে বলি যে এই যে বললাম ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে একটা ভাগশেষ বেরোবে, সেই ভাগশেষের কি রেজাল্ট হবে বলছে যে যদি এরকম হয় যে আমরা দেখছি যে ভাগশেষ অনুযায়ী মহাদেব কৈলাসে অবস্থান করছেন, তাহলে বলছে কৈলাসে লভতে সৌখ্যম গৌর্যা চ সুখ সম্পদা বৃষভে অভীষ্ট সিদ্ধি স্যাৎ সভায়াং সন্তাপ হারিণী ভোজনে চ ভবেৎ পীড়া ক্রিয়ায়াং কষ্টমেব চ শ্মশানে মরণং জ্ঞেয়ং ফলমেব বিচারয়েৎ। তার মানে কি বলছে যে যদি এমন হয় যে মহাদেব কৈলাসে আছেন, কৈলাসে মহাদেব আছেন, এটা যদি আমরা রেজাল্টে পাই তাহলে আমরা তখন শিব পূজা করতে পারব। মহাদেব কিন্তু দেখছি মহাদেব ভোজনে আছেন, তাহলে সন্তাপ হবে, তার মানে আমি খাওয়ার মধ্যে তাকে ডিস্টার্ব করছি, হবে না। মহাদেব সভায় আছেন, অর্থাৎ দেবসভায় আছেন, দেবতাদেরও তো অভাব অভিযোগ আছে, তারা এসছেন তার কাছে, তখন আমরা তাকে ডাকাডাকি করলে হবে না, ডিস্টার্ব ফিল করবেন। মহাদেব নন্দীর পিঠে আছেন, তখন করা যাবে, তখন কোনো অসুবিধা নেই। আবার মহাদেব শ্মশানে বাস করছেন, মহাদেব তো যোগী, আমরা জানি তিনি যোগীশ্বর, শ্মশানে বাস করছেন, তখন তার সাধনায় বিঘ্ন করা যাবে না। শ্মশানে অবস্থানকালীন পূজা করলে বলছে মৃত্যু লাভ হতে পারে, মানে তিনি কুপিত হয়ে, তাহলে তিনি ওরম রুদ্র হয়ে যাবেন, তিনি কুপিত হতে পারেন, কুপিত হলে মৃত্যু লাভ হবে, কারণ তিনি লয়ের দেবতা। মানে না জেনে যদি রুদ্রাভিষেক আমরা করি তাহলে সেটা মৃত্যু পর্যন্ত হতে পারে, যদি সেটা পর্বদিন না হয়। একমাত্র শিবরাত্রি, ওই যে বললাম বসন্ত পঞ্চমী, অক্ষয় তৃতীয়া, এরকম পর্বদিনে আমি কোনো বিশেষ পূজার অঙ্গে অথবা আলাদা করে শিব পূজা করছি, অভিষেক করছি, তখন কোনো অসুবিধা নেই। আরেকটা জায়গায় কোনো অসুবিধে নেই, বলছে কোনো ব্যক্তি যদি মনে কোনো কামনা বাসনা না রেখে করে, আচ্ছা আমি কিছু চাই না, আমি এমনি করছি, তাহলে কোনো অসুবিধে নেই, সেখানে ভক্তিই সব, কিন্তু আমি কিছু চাই তাহলে হবে, মনস্কামনা নিয়ে কিছু করা যাবে না, তাহলে বিচার করতে হবে। ভয়ঙ্কর, আপনি বলছেন গায়ে কাটা দিচ্ছে। আরেকটা যেটা প্রশ্ন অনেকে মনে আসে, এটা আমার মনেও একটা সময় এসেছিল, কিন্তু তখন তো এই পডকাস্টটা শুরু করিনি, আজকে আপনাকে যখন পেয়েছি সামনে তখন এই প্রশ্নটা, রুদ্রাভিষেকটা করার সঙ্গে সঙ্গে এটা 10 গুণ একটা ফল পাওয়ারও কিন্তু চান্স থাকে, এমনটা শুনেছি, আমি জানি না এটা সত্যি কিনা, এটা কি সত্যি যে রুদ্রাভিষেক করে 10 গুণ বেশি ফল পাওয়া যায়? হ্যাঁ, দেখুন, রুদ্রাভিষেক যদি মহাদেবের প্রিয় তিথিতে করা হয় তাহলে 10 গুণ কেন, 100 গুণ ফল লাভ হতে পারে। মানে নর্মাল অভিষেকে যা ফল হবে, যদি আমি শিবরাত্রির দিন করি তাহলে তাতে 100 গুণ অধিক ফল লাভ হবে। আর শ্রাবণের এই যে সোমবারগুলি, যদিও এটি কোনো বিশেষ তিথি নয়, কিন্তু শ্রাবণের সোমবারকে যেহেতু মহাদেবের পর্ব বলে আমরা মেনে নিয়েছি, অবশ্যই শ্রাবণের সোমবারে অভিষেক করলে মহাদেব অত্যন্ত প্রীত হন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যদি কেউ রুদ্রাভিষেক না করেন তাহলে কি শিব ক্রুদ্ধ হন? কোনো ভুল যদি কেউ করে ফেলে? রুদ্রাভিষেক না করলে মহাদেব ক্রুদ্ধ হন এমনটা বলা যাবে না, কারণ আমরা তো তাকে আশুতোষ বলছি, আমরা বলছি যে একটা বেলপাতা দিলেই তিনি তুষ্ট হন, তাহলে এত বিধিবত অভিষেক না করলে তিনি রেগে যাবেন কেন? কিন্তু বিধিবত অভিষেক করলে অনেক কিছু জাগতিক সুখ ভোগও লাভ হয়। আলটিমেটলি মানুষ সবসময় তো শুধু মহাদেব খুশি হবেন আর আমায় মোক্ষ দান করবেন এমনটা চায় না, চাহিদা থাকে, মানুষের তো মনে চাহিদা আছে, চাহিদা অনুযায়ী রুদ্রাভিষেকের মানে কি বলবো, প্রয়োগ আছে।
রুদ্রাভিষেক করার আগের দিন, মানে আমরা শিবরাত্রির দিন যেমন দেখি যে আগের দিন আমাদের নিরামিষ খেতে হয়, পরের দিনও আমাদের নিরামিষ খেতে হয়, রুদ্রাভিষেকের কোনো পার্টিকুলার নিয়ম রয়েছে? রুদ্রাভিষেকের কিছু নিয়ম মানা উচিত। প্রথম কথা, আগের দিন সংযম। এটা কিন্তু যে কোনো রকম পূজা পাঠ ব্রতের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা। কাজটির আগের দিন সংযম, যাতে দেহ এবং মন শুদ্ধ হয়। সেটা যে কোনো ব্রত? যে কোনো ব্রতের ক্ষেত্রে। একাদশী? একাদশী তো নিজেই আমি দেহ নিগ্রহ করছি, সে তো আছেই, কিন্তু অন্য যে কোনো এই জাতীয় পূজা পাঠে আগের দিন সংযম ভীষণ জরুরি। সংযম মানে আমিষ, আহার নিদ্রা সমস্ত বিষয়ে সংযম। উচিত কি যে এমন খাদ্য গ্রহণ করা যে খাদ্য কোনো প্রকার তামসিক গুণসম্পন্ন নয়, শুদ্ধ সাত্ত্বিক খাদ্য। নিদ্রার ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে কুশশয্যা বা এইরকম শাস্ত্রীয় শুদ্ধ শয্যায় শয়ন করা উচিত, এবং বিবাহিত লোকের ক্ষেত্রে ব্রহ্মচর্য সেই দিন পালন করা উচিত। তবে ব্রত সঠিক হয়, কারণ দেহ এবং মন দুটোই শুদ্ধ থাকলো। কিন্তু আমরা যে মানে এটা একটা, আমরা কেন, বেশিরভাগ মানুষই কিন্তু জানে না এতটা, না ব্রত করতে হয় করে সেদিন সকাল থেকে। হ্যাঁ, কিন্তু আগের দিনের একটা প্রিপারেটরি ফেজ আছে, সেইটা খুব জরুরি। পরের দিন ক্ষেত্রে বলি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনটা করা হয়, বাঙালিরা বিশেষত, যেহেতু বাঙালিরা আমিষ ভোজী, স্বাভাবিকভাবে আমিষ ভোজী, ফলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই পূজার পরের দিন একটা নিয়ম ভঙ্গের প্রশ্ন থাকে। ব্রাহ্মণ খাওয়ানোর একটা, ব্রাহ্মণ ভোজন যদি করাতে পারে তো খুব ভালো, তা না হলেও একটা নিয়ম ভঙ্গ, অর্থাৎ সেই দিন তিনি আবার তার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে যাবেন। এটা একটা অকেশন, তবে ছোট্ট অকেশন, কিন্তু এই মানে যে কোনো একটা পর্ব সেটা কিন্তু প্র্যাকটিক্যালি 3 দিনের, একদিনের হলেও 3 দিনের, 3 দিনের পরব যেটাকে বলে। একদিনের প্রিপারেটরি ফেজ, একদিন মেন, আর একদিন তার থেকে রিলিজ। রুদ্রাভিষেক কত রকমের হয়? রুদ্রাভিষেকের অসংখ্য প্রকারভেদ আছে, অসংখ্য। এই বিষয়ে বলি যে শাস্ত্র নির্দেশ কি বলছে। শাস্ত্র নির্দেশ বলছে যে আমি যদি শান্তি কামনা করি, শান্তি কামনায় শুদ্ধ জল দ্বারা অভিষেক করতে হবে, এবং বৃষ্টি কামনায় শুদ্ধ জল দ্বারা অভিষেক করতে হবে। অর্থাৎ অনাবৃষ্টি, সেখানে যদি বৃষ্টি কামনায় শুদ্ধ জল দ্বারা সংকল্প করে একদম যে বৃষ্টি বর্ষণ কামনায় আমি রুদ্রাভিষেক করছি, শুদ্ধ জল দ্বারা অভিষেক করলে বৃষ্টিপাত হয়। আচ্ছা, এইবারে বলছে যেমন কোনো ব্যক্তির রোগ, অনেক দিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছেন, তখন বলা হচ্ছে কুশোদক দ্বারা মহাদেবের রুদ্রাভিষেক করতে হবে। কুশোদক মানে কুশ, আমরা জানি, এই কুশের জল। আচ্ছা, কুশের জল দিয়ে মহাদেবকে অভিষেক করতে হবে, কুশোদক। আচ্ছা, বলছে যে আপনি যদি সম্পত্তি চান, মানে আগেকার দিনে শাস্ত্রে বলেছে পশু লাভের কথা, আগেকার দিনে তো গোধনকে বড় সম্পত্তি বলে মনে করা হতো, সেই জন্য পশু লাভের কথা বলেছে। মানে মোদ্দা কথা, আপনি যদি স্থাবর সম্পত্তি লাভ করতে চান, তাহলে বলেছে দধি দ্বারা অভিষেক করতে হবে। রুদ্রাভিষেকের গোটা অনুষ্ঠানটা হবে দধি দ্বারা। আচ্ছা, তারপরে বলছে যদি মান সম্মান লাভ করতে চাই আমি, মানে আমি চাইছি যে আমার যশ লাভ হোক, ফেম, তাহলে বলা হচ্ছে আখের রস দিয়ে অভিষেক করতে হবে। পুরো রুদ্রাভিষেকটা হবে আখের রস দিয়ে। কোনো ব্যক্তি যদি অর্থ লাভ করতে চান, যে তার খুব অর্থ কষ্ট, তিনি অর্থ লাভ করতে চান, তাহলে বলা হয়েছে মধু এবং আজ্য, অর্থাৎ ঘি এবং মধু মিশ্রিত করে অভিষেক করার কথা, যেটা জেনারেলি কিন্তু আমরা বাড়িতেও করি। না, বাড়িতে আমরা যেটা করি, মহাদেবকে ঘি মধু মাখাচ্ছি, এক্ষেত্রে তা বলেনি। গোটা অভিষেকটা মানে যজুর্বেদের গোটা রুদ্রাধ্যায় যে পাঠ হবে, ওই অতক্ষণ ধরে তার মাথায় ঘি এবং মধু ঢেলে যেতে হবে। আচ্ছা, তারপরে বলছে যে কোনো ব্যক্তি যদি মুক্তি চান, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি চান,
তাকে বলছে বিভিন্ন তীর্থ থেকে জল সংগ্রহ করে এনে সেই তীর্থের জল দিয়ে মহাদেবকে অভিষেক করতে, তাহলে মহাদেব সেই জীবাত্মাকে মুক্তি দেন। মানে অন্য কোনো ফল না, এটা হচ্ছে মুক্তি দেন। হ্যাঁ, তো এইরকম নানা রকম দুধের অভিষেকে বলেছে যে কিছু কিছু কঠিন পীড়াদায়ক রোগ, এমনি দুধ মহাদেবের প্রিয়, কিন্তু দুধ দ্বারা রুদ্রাভিষেকের একটা বিশেষ ফল আছে, কঠিন পীড়াদায়ক রোগ থেকে শান্তি হয়। তো এইরকম নানা রকম, যে এই যে বলছে জড়তা, কোনো বাচ্চা, এই যে আজকাল অটিজম ব্যাপারটা ভীষণ হয়েছে, জড় বুদ্ধি অথবা বুদ্ধিতে বা বাক্যে কোনো প্রকার জড়তা আছে, এইরকম ক্ষেত্রে দুধে শর্করা মিশ্রিত করে, অর্থাৎ দুধে চিনি বা গুড় গুলে সেই মিষ্টি দুধটা দিয়ে মহাদেবের অভিষেক করতে হবে, মানে রুদ্রাভিষেক করতে হবে। মাথায় ঢেলে দেবো শুধু না, রুদ্রাভিষেকের গোটা প্রসিডিওরটা ওই জিনিস দিয়ে হবে, তাতে বুদ্ধির জড়তা নাশ হয়। এখন তো মানে পুজো পাঠ সবই শর্টকাট আমি দেখছি, এবং মানুষের হাতে সময় নেই, তো 10 মিনিটে রুদ্রাভিষেক হয় না, হবে না। তার কারণ সবচেয়ে সংক্ষিপ্ত যে শতরুদ্রীয়, তাতেও তো 100টা বেদ মন্ত্র রয়েছে। 100টা বেদ মন্ত্র 10 মিনিটে নামাতে পারে, কিন্তু তাহলে ওই বেনারস বা কোনো ওই জ্যোতির্লিঙ্গ স্থানের ওই এক্সপার্ট ব্রাহ্মণ লাগবে, যে ঝড়ের গতিতে পড়ে যাবে। সাধারণ মানুষের পক্ষে বাড়িতে 10 মিনিটে সম্ভব না। আর রুদ্রাভিষেকের কিন্তু একটা বিধি আছে। গণেশ অম্বিকার পুজো প্রথমে হচ্ছে তাকে সংকল্প করতে হবে, কারণ সে তো কোনো না কোনো কামনায় করছে, সংকল্প করতে হবে। তারপরে গণেশ অম্বিকার অর্থাৎ গণেশ এবং গৌরীর পূজা, তারপরে মহাদেবের একপ্রস্থ পূজা, তারপরে অভিষেকের পরে মহাদেবের আরেক প্রস্থ পূজা করে পূজা সমর্পণ এবং দক্ষিণান্ত। এই যে গোটা প্রসিডিওরটা, মিনিমাম এই প্রসিডিওরটা না করলে তাকে আমরা রুদ্রাভিষেক বলতে পারবো না। ফলে রুদ্রাভিষেক 5-10 মিনিটে হবে না। খুব এক্সপার্ট লোকেরও রুদ্রাভিষেক করতে অন্তত 40 মিনিট সময় লাগে। এটা কি সত্যি যে রুদ্রাভিষেকে মানে যে পিতৃদোষ থাকে, কুলের পিতৃদোষ, সেটা দূর হয়? রুদ্রাভিষেকে কি কি ফল লাভ হয় এটা যদি বলি, তাহলে প্রথমেই বলি, পরাশর বলেছেন যে এই যে বিভিন্ন প্রকারের গ্রহ পীড়া, যে গ্রহের জন্য আমরা কষ্ট ভোগ করি, এই সমস্ত প্রকার কষ্ট মানুষের যদি সে কিছুদিন বাদে বাদে নিয়মিত রুদ্রাভিষেক করে যায়, তাহলে এক সময় লাঘব হয়ে যায়। রুদ্রাভিষেক এত ইফেক্টিভ, অন্য কোনো প্রতিকার করতে হবে না, শুধু রুদ্রাভিষেকেই হবে। কিন্তু তাকে বিধিবৎ রুদ্রাভিষেক নিয়মিত কিছুদিন বাদ, ধরুন কেউ একটা ঠিক করেছে যে আমি মাসের অমুক তিথিতে করি, এটা সে প্রতি মাসে করে যাচ্ছে, তার মধ্যে যদি এই জিনিসটা থাকে, তাহলে এক সময় কিন্তু তার সমস্ত পীড়া শান্ত হবে। তো সেই জন্য এই যে পিতৃদোষ বা জন্মকুণ্ডলিতে বিভিন্ন প্রকার দোষ, তার শান্তির জন্য রুদ্রাভিষেক একটা অত্যন্ত ভালো প্রসিডিউর। এটা কি সময় সাপেক্ষ, যেমন এটা কি খরচ সাপেক্ষ? মানে সব মানুষ তো করতে পারবে না, যারা ধরুন গরিব মানুষ, তাদের জন্য হয়তো তাদের জীবনেও এমন কিছু ঘটে, বা তারাও সেই অর্থাভাব হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সেখান থেকে তারা মুক্তি পেতে চায়। মানে সত্যি কথা বলতে একটা রিচেস্ট পার্সন, যারা বড় লোক, তাদের পক্ষে যতটা করা সম্ভব, একেবারে প্রান্তিক মানুষ যারা, তাদের পক্ষে তো এগুলো করা সম্ভব হয় না, মন চাইলেও তারা করতে পারে না। তো সেক্ষেত্রে কি করে সম্ভব? না, রাস্তা আছে। প্রথম কথা, প্রসিডিওর গুলো সবটা করতে হবে, অর্থাৎ গণেশ অম্বিকার পুজো করতে হবে, সংকল্প করতে হবে, মহাদেবের পুজো করতে হবে, অভিষেক করতে হবে। কিন্তু ওই যে বলেছে যে পীড়া শান্ত জলধারা দ্বারা অভিষেক করলে হয়, তো জল জোগাড় করতে তো পয়সা লাগবে না। আচ্ছা, গণেশ অম্বিকা এবং মহাদেবের পুজো, এটা সে ভক্তিতে সাধ্য মতো করবে। সেখানে তাদের যে প্রত্যেকের ষোড়শ উপাচার পুজো করতে হবে, ভক্তিতে সে সাধ্য মতো করবে, কিন্তু করতে হবে। ফলে খুব মিনিমাম খরচাতেও রুদ্রাভিষেক হওয়া সম্ভব। কিন্তু রুদ্রাভিষেকের একটা পয়েন্ট আছে, যেহেতু এখানে বেদ পাঠের প্রশ্ন আছে, বেদ পাঠ রুদ্রাভিষেকের জন্য যে মন্ত্রগুলো ব্যবহার হয়,
সেটা কিন্তু কোনো সাধারণ মানুষকে দিয়ে দিলে সে এমনি পড়তেই পারবে না। ফলে একজন বেদপাঠী ব্রাহ্মণকে কিন্তু লাগবেই, পুরোহিত লাগবে, হ্যাঁ, এবং সে যেন জানে বেদপাঠী ব্রাহ্মণ। এই জন্য আমি এই কথাটা বললাম, বেদপাঠী ব্রাহ্মণ ছাড়া এই রুদ্রসূক্ত বা রুদ্রাধ্যায় পাঠ করে উদ্ধার করতে পারবে না। যেমন কালী পুজোর ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম থাকে, এমনকি যে পুজো করে তার জন্য বিশেষ কিছু নিয়ম থাকে, এবং সেই মাত্রায় পৌঁছলে, সেই জায়গায় পৌঁছলে তবেই কিন্তু সে পুজো করতে পারে। আপনি আরো ভালো বলতে পারবেন। রুদ্রাভিষেকের ক্ষেত্রে এরকম কিছু রয়েছে কি, যে রুদ্রাভিষেকের যজমান যে কেউ হতে পারে, শিব পূজার যজমান যে কেউ হতে পারে, কিন্তু ওই যে যিনি অভিষেকের বেদ পাঠটি করবেন সেখানে নিয়ম আছে। কারণ যেহেতু বেদ পাঠ করবেন তার মানে উপনয়নযুক্ত ব্রাহ্মণ হতেই হবে এবং তার বেদজ্ঞান লাগবে। ব্রাহ্মণের মধ্যেও তো যে ক্যাটাগরি আছে, অবশ্যই বেদ পাঠী ব্রাহ্মণ যার, দেখুন এই যে মন্ত্রগুলো এটা গদ্য করে পাঠ করে গেলে হয় না, স্বর পাঠ করতে হয়, এই কথা বলেছে, স্বরযুক্ত পাঠ। যিনি বেদ দেবনাগরীতে দেখেছেন লিখিত তিনি জানবেন যেমন গানের মাত্রা দেওয়া থাকে তেমন প্রতিটা বেদ মন্ত্রে কিন্তু মাত্রা দেওয়া আছে। কোন স্বরটা উদাত্ত হবে, কোনটা অনুদাত্ত হবে, মাত্রা দেওয়া আছে। যেমন গান শিখতে হয় ঠিক একইভাবে বেদপাঠ ওই একই রকম ভাবে শিখতে হয়, গদ্য করে পড়ে গেলে হবে না। মানে আমার যাকে খুশি নিয়ে এলাম এভাবে পুজো করা যাবে না, খোঁজ খবর নিয়ে আমাকে জেনে বুঝে তারপর। কিন্তু এই পাঠটা স্বরযুক্ত বেদ পাঠ, রুদ্রাধ্যায় পাঠ, তা মহাদেবকে এত প্রীত করে যে তার কোনো তুলনা অন্য কোনো কাজের সঙ্গে হয় না। মনস্কামনা যাই চাই সেটা পূর্ণ হবে, কিন্তু এই কাজটা জানতে শিখতে হবে। এবং সেটা তো যে করবে তার উপর নির্ভর করছে না, একজন যজমান চাই, মানে একজন পুরোহিত চাই, একজন বেদ পাঠী ব্রাহ্মণ চাই, তবেই জিনিসটা ঠিকভাবে হবে। এমন কোনো একটা জিনিস যে জিনিসটা ছাড়া রুদ্রাভিষেক হবে না, আবার এমন কোনো একটা জিনিস যেটা রুদ্রাভিষেকে না হলেও চলবে, এরকম কিছু আছে? দেখুন মহাদেব যেহেতু, তাহলে বলবো দুধ এবং জল মহাদেবের পুজো করতে লাগবেই, কারণ কাজী দুধ এবং জল ছাড়া রুদ্রাভিষেক হবে না। রুদ্রাভিষেক যদি এই যে বিভিন্ন দ্রব্যের কথা বললাম কিচ্ছু না পাওয়া যায়, তাহলে একটা কথা অনেকে বলেন যে জল দ্বারা ওই বস্তু মনে মনে কল্পনা করে অভিষেক করলেও মহাদেব গ্রহণ করবেন, কিন্তু শুদ্ধ জলটা লাগবেই। শুদ্ধ জল বলতে, আচ্ছা এই বিষয়ে আমি দেখলাম যে আমাদের যে পডকাস্টটা সেখানে অনেকে প্রশ্ন করেছেন যে মিনারেল ওয়াটার কি দেওয়া যাবে, এবং মিনারেল ওয়াটারও দেওয়া যাবে, কিন্তু মিনারেল ওয়াটারও দিতে গেলে মিনারেল ওয়াটারটি ওই প্লাস্টিকের বোতল থেকে দেওয়া যাবে না। মিনারেল ওয়াটারকে একটি শুদ্ধ পাত্রে ঢেলে নিতে হবে, তার উপরে তীর্থ আবাহন করতে হবে, অর্থাৎ গঙ্গে চা যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী এই মন্ত্র দ্বারা তীর্থ আবাহন করতে হবে। তখন ওটাকে আর আমি মিনারেল ওয়াটার বলবো না, ওটা তখন শুদ্ধ জল। আমার আরো একটা প্রশ্ন, আমার মনে হয় আজ থেকে অনেক দিন আগে, ঠিক এই মে বা জুলাই হবে, আমার টিমের সদস্যরা আরো ভালো করে বলতে পারবে, বোধহয় জুলাই হবে তাই না? তো জুলাইতেই আমরা শুরু করেছিলাম গত বছর আমার এই পডকাস্ট নয় মাইথোলজি চ্যানেলটা, এবং তখন আমরা প্রথম যে স্টোরিটা করেছিলাম সেটা ছিল যে গঙ্গা জলে পাপ কি ধোয়, তো সেটা আমাদের খুব ভাইরাল হয়ে গিয়েছিল। আজকে যখন আপনাকে সামনে পেয়েছি আমার ইচ্ছে করছে জিজ্ঞেস করতে, আমি বাড়িতেও যখন, আমি যেখানে বসে আছি ঠিক আমার পিছনেই আমার সিংহাসন, আমি যখন বাড়িতেও শিব পূজা করি এবং গঙ্গা জলের সোর্স আমাদের বাড়িতে কোনো অভাব নেই, তো আমরা সেটা যখন আনি দিই, অনেক সময় আমি দেখেছি সেখানে ছত্রাক থাকে, এবং আপনি বিজ্ঞানের ছাত্র, আপনি জানেন যে গঙ্গা এখন কতটা দূষিত। এইরকম একটা সময় গঙ্গা জল দিয়ে শিবকে আমি নিজে যখন দিতে যাই, আমি জানি না অন্য কারোর মনে এটা আসে কিনা, আমার নিজের মনে আসে, এটা আমার জন্যই প্রশ্ন, যে আমার মনে হয় যে শিব তো ক্রুদ্ধ হতে পারেন, কারণ যে গঙ্গা জলটাকে আমি দেখতে পাচ্ছি ছত্রাক রয়েছে, আমার দিতে গিয়ে যেখানে রীতিমতো সুগন্ধ তো বেরোচ্ছে না, তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? শাস্ত্রে এর কোনো বিধান আছে কি? তখন তো গঙ্গা শুদ্ধ ছিল, এখন আমরা, এইটাই হচ্ছে কথা, শাস্ত্রকাররা যখন গঙ্গোদক বা গঙ্গাবাড়ি বলেছেন তখন কিন্তু শাস্ত্রকাররা সঙ্গে এটাও ভেবে বলেছেন যে গঙ্গাকে আমরা এতটাই শ্রদ্ধা করি
যে আমরা গঙ্গাতে কিন্তু মুখ ধুয়ে জলটাও ফেলবো না। তাই তো। কিন্তু আজকে আপনি দেখুন লঞ্চে করে যেতে গেলে সবাই গঙ্গা জলে থুতু ফেলছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পানের পিকগুলো ফেলছে, ওই যে ওইসব চিবিয়ে চিবিয়ে খায় ওইগুলো ফেলছে। হ্যাঁ, তো তার মানে কি, তার গঙ্গার প্রতি সেই শ্রদ্ধা নেই। তাহলে এইটুকুও করা যাবে না, সেক্ষেত্রে গঙ্গা কি করে ওয়েস্ট ডিসপোজালের একটা জায়গা হতে পারেন? সেটা তো হতে পারেন না। হ্যাঁ, গঙ্গাকে অশুদ্ধ করা পাপ, মহাপাপ। কারণ এই গঙ্গা আমাদের সংস্কৃতির ধারক বাহক, আমাদের ধর্মের ধারক বাহক। কাজেই গঙ্গা জল অশুদ্ধ হয়ে যাবে এই কথাটা ঋষিরা ভাবেনি। কিন্তু আজকের দিনে যখন আমরা এটা দেখছি, তাহলে আমি বলবো যে এরকম থাকলে সেই জল ছেঁকে পরিষ্কার করে নেওয়া উচিত। যদি কর্পূর দিয়ে দিই আমরা, কর্পূর দেওয়া যেতেই পারে, হ্যাঁ, কিন্তু ছেঁকে টেকে নিলে কি হবে, নোংরা গুলো চলে যাবে। গঙ্গা জলের দেখুন, গঙ্গা অপবিত্র হননি, কিন্তু নোংরা করে ফেলেছি আমরা। যে কোনো পরিস্থিতিতে গঙ্গা জল পবিত্র, কিন্তু আমি যদি দেখি তাতে ময়লা ভাসছে, সেটা তো আমি দিতে পারবো না। আমাদের আরো একটা প্রশ্ন, এটা আমাদের দর্শকরাও অনেকে করেছেন, যে এখন আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি, পুকুরও নেই, কুয়ো নেই। আমার মনে আছে আমরা ছোটবেলায় কুয়ো থেকে, আমাদের বাড়িতে কুয়ো আছে আমার দুর্গাপুরের বাড়িতে, তো আমরা কুয়ো থেকে জলটা, ঠাকুরের জলটা কুয়ো থেকে তুলতাম। সেটা পেতলের একটা ওই জাগ থাকতো, সেই জগ যেটাকে আমরা বলতাম, সেটাই তুলে আমরা দিতাম। কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়, অতএব আমাকে ট্যাঙ্কের যে স্টোর ফ্ল্যাট বাড়িতে যেগুলো রাখা হচ্ছে সেখান থেকে দিতে হচ্ছে, এবং সেটা হয়তো বাসি জল, যে বাসি জলটা কিন্তু আমরা দিতাম না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এবং জলটা ধরবো কোথায়? হয় রান্নাঘর, নয় ওয়াশরুম বা বাথরুম, টয়লেট, এখানে। তাহলে জলটা ধরবো কোথায়? দেখুন, প্রথম কথা হচ্ছে জলের সোর্স শুদ্ধ হওয়া দরকার। অনেক সময় এমন হয় যে এই ফ্ল্যাট বাড়ির ছাদে যে ট্যাঙ্কিগুলো থাকে, সেই ট্যাঙ্কিগুলোর ওপরেই হয়তো কেউ বসে বা পাশে দাঁড়িয়ে সিগারেট খেয়ে সিগারেটের টুকরোটা ট্যাঙ্কির ওপরেই রেখে দিয়েছেন। হ্যাঁ, এইগুলো তো একদম প্র্যাকটিক্যাল প্রবলেম। এগুলো হলে সেই জলটা সত্যিই আর কোনো রকম দেবপূজার উপযুক্ত থাকলো, এটা একটা প্রবলেম। তাহলে ডাইরেক্টলি যেখানে ওই মিউনিসিপ্যালিটি বা কোনো জায়গার ওয়াটার সাপ্লাই ডাইরেক্ট আসছে, সেখান থেকে জল সংগ্রহ করা সুবিধাজনক। এবারে লোকে বলবেন যে ওই জল কোথায় এখন খুঁজে বেড়াবো, কোথায় আসছে? তো সেক্ষেত্রে বলবো যে অন্তত ওয়াশরুম বা টয়লেট থেকে জল সংগ্রহ করা যাবে না, ওই জায়গার কল থেকে নেওয়া যাবে না। একটা কোনো এমন জায়গা থেকে জল নিতে হবে যে জলটা অন্তত কোনো আমার কলের পাশাপাশি কোনো অশুদ্ধি নেই, আর তারপরে যেটা শেষ পর্যন্ত জল শুদ্ধি করতে হবে। এর কোনো মন্ত্র আছে? ওই যে গঙ্গে চা যমুনে চৈব গোদাবরী সরস্বতী মন্ত্র। এবং জল শুদ্ধির কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে। জলের উপরে মৎস্য মুদ্রা, ধেনু মুদ্রা ইত্যাদি প্রদর্শন করে জল শুদ্ধি করা হয়। এবার এইটা তো একটু ট্রেনিং এর ব্যাপার, এইটা তো আবার সবাই এমনি শুনে আমি বলে দিলেই কেউ করতে পারবেন না। কিন্তু গঙ্গে চা যমুনে চৈব গোদাবরী সরস্বতী, এই যে তীর্থ আবাহনের মন্ত্রটা সর্বত্র পাওয়া যায়, অন্তত জলপাত্রটা হাত দিয়ে স্পর্শ করে এই মন্ত্রটুকু পাঠ করে নেওয়া উচিত। ঈশ্বর তাকেই শুদ্ধ করে দেবেন। এছাড়া সত্যি আমরা এখন অপারক। এটা বলা হয় যে ভোরবেলা বা রাতে, মানে বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে যে কোনো পুজো অনেক বেশি ফলদায়ী। শিবের ক্ষেত্রে, রুদ্রাভিষেকের ক্ষেত্রে এরকম কিছু আছে? রাত্রেবেলা বা ভোরবেলা রুদ্রাভিষেক করলে ভালো? ভোরবেলা অত্যন্ত ভালো, কোনো অসুবিধে নেই। আচ্ছা, দিনের মুহূর্ত থাকে, সেদিনের দিনপঞ্জিকা দেখে মুহূর্ত বের করে নিতে হবে, শুভ মুহূর্ত। আচ্ছা, একটি শুভ মুহূর্তের কথা পশ্চিমবঙ্গের বাইরে সর্বত্র বলা হয়, যে কোনো রকম শুভ মুহূর্ত যদি আমরা ঠিক করে ধরতে না পারি, তাহলে ওই দুপুরবেলা অ্যাপ্রক্সিমেটলি 11টা, 11:30 এরকম একটা সময় অভিজিৎ মুহূর্ত থাকে। এই অভিজিৎ মুহূর্তের সময়, অভিজিৎ মুহূর্ত হচ্ছে একটি, অভিজিৎ নক্ষত্র হচ্ছে 28 নম্বর নক্ষত্র, তার একটা নির্দিষ্ট মুহূর্ত আছে। এটা একটা জ্যোতিষ গণনা, তার একটি নির্দিষ্ট মুহূর্ত থাকে। এই অভিজিৎ মুহূর্তে করা যেতে পারে, আর তা না হলে সেদিনের দিনপঞ্জিকা দেখে সেই দিনের উপযুক্ত সময়টি বার করে নিতে হবে। রুদ্রাভিষেকের চলটা আমরা দেখছি যে বাইরে যত পডকাস্ট করতে গিয়েও যখন দেখছিলাম,
তখন রিসার্চ করতে গিয়ে দেখলাম বাইরে নন বেঙ্গলিদের মধ্যে অনেক বেশি এটার চল, কিন্তু বাঙালিদের মধ্যে বা বাংলায় সেরকম পডকাস্টও কিন্তু দেখতে পেলাম না। তার মানে বাঙালিদের মধ্যে এর চলটা কি খানিকটা কম? কম। কেন? যদিও বঙ্গে শৈব ক্ষেত্র কম নেই, তারকেশ্বরের মতো ক্ষেত্র রয়েছে, সেখানে লোকে কিন্তু জল নিয়ে যাচ্ছে, মানে আসল উদ্দেশ্যটা কিন্তু অভিষেকই, সেখান থেকেই জল নিয়ে যাওয়াটা চালু হয়েছে। কিন্তু কোনোভাবে এটা দুঃখজনক যে পশ্চিমবঙ্গে এই বৈদিক কর্মকাণ্ডর প্রচলন একটু কোনোভাবে কোনো কারণে কম হয়ে গেছে। কিন্তু জ্যোতির্লিঙ্গগুলো যে যে জায়গায় আছে সেই সব জায়গায় তো রুদ্রাভিষেকের প্রচন্ড চল, আর সেখান থেকেই অবাঙালি মহলগুলোতে কিন্তু রুদ্রাভিষেকের প্রচলন বেশি। মানে রুদ্রাভিষেক বললে আজকে থেকে 5 বছর আগেও পশ্চিমবঙ্গে অনেক মানুষ ভালো করে, সাধারণ মানুষ বুঝতেই পারতেন না, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে, এই ধরুন বেনারসের ধারে কাছে, ওখানে গ্রামে গঞ্জের লোকও রুদ্রাভিষেক শব্দটা জানে। এই বেনারসের কথায় আমি মানে আমার মনে হলো যে তার মানে কি রুদ্রাভিষেক করার জন্য বেশ কিছু মন্দির কিন্তু অনেক বিখ্যাত বলবো, তাহলে কি রুদ্রাভিষেক যেখানে জ্যোতির্লিঙ্গ আছে, এই যে 12টি জ্যোতির্লিঙ্গ, তাতে রুদ্রাভিষেক অত্যন্ত উত্তম, অত্যন্ত সৌভাগ্যদায়ক। অনাদি লিঙ্গ যেখানে যেখানে আছে, যে কেউ প্রতিষ্ঠা করেনি, যেমন আমাদের তারকেশ্বর, তিনি নিজে উঠেছেন, এরকম জায়গায় রুদ্রাভিষেক অত্যন্ত শুভ। রাজারাপ্পা একটা আছে। হ্যাঁ, এবার হচ্ছে প্রতিষ্ঠিত শিব মন্দিরে রুদ্রাভিষেক শুভ। কিন্তু মহাদেব এমন একজন দেবতা, তাকে কিন্তু নিজের বাড়ির পূজিত শিবলিঙ্গে অথবা পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে অথবা নর্মদেশ্বর শিবলিঙ্গের উপরে পূজা করলেও, রুদ্রাভিষেক করলেও তাতে কোনো অসুবিধে নেই, করা যেতেই পারে। রুদ্রাভিষেকের সঙ্গে চন্দ্রগুপ্তের একটা খুব সুন্দর গল্প আছে, একটা কাহিনী আছে, এটা কি? হ্যাঁ, ছোট করে যদি বলেন। না, আসলে ব্যাপারটা হচ্ছে যে শৈব রাজা যারা, শৈব ধর্মাশ্রিত রাজা যারা ছিলেন, তারা কিন্তু নিজের প্রজাদের সুখ সমৃদ্ধি কামনায় এবং রাজ্যের সুখ সমৃদ্ধি কামনায় নিয়মিতই এই রুদ্রাভিষেকের অনুষ্ঠান করতেন। ফলে সেই রুদ্রাভিষেক করে তারা প্রভূত ফল, এই যে রুদ্রাভিষেকে রাজ্য লাভ হয় বলছি না, রাজ্য লাভও হয়, রাজাও হতে পারো, ফকিরও হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকভাবে সঠিক সময়ে সঠিক দ্রব্য দ্বারা করতে হবে। তাদের সঙ্গে সেরকম পণ্ডিত ছিলেন। রুদ্রাভিষেক আর মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র, এই দুটোর মধ্যে পার্থক্য কি, খুব সংক্ষেপে? পার্থক্য বলতে, মহামৃত্যুঞ্জয় মন্ত্রে, এই যে রুদ্রাভিষেকের জন্য যে যে মন্ত্র আমি পাঠ করব, তার মধ্যে ওই ত্রম্বকম যজামহে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও আছে। আচ্ছা, রুদ্রাভিষেক আরো বড় আকারে। হ্যাঁ, রুদ্রাধ্যায়ের মধ্যে ওটাও পড়ে। ওটা রুদ্রাধ্যায় করার সময়, পাঠ করার সময় ওটা কিন্তু একটা মন্ত্র হিসেবে যাবে। পূর্ণিমা বা অমাবস্যার সঙ্গে রুদ্রাভিষেকের কোনো সম্পর্ক না, বিশেষত অনেক সময় ক্যালকুলেশনে এটাই দেখা যায় যে অমাবস্যায় মহাদেব শ্মশানে আছেন, এইটা বেরোয় ক্যালকুলেশনে, ওই শিবস্থিতি নির্ণয়, সেক্ষেত্রে করা যাবে না, করা যাবে না, পূর্ণিমাতেও নয়। না, তার কারণ হচ্ছে ওই যে ওই 15 সংখ্যাটাকে যদি ওই দ্বিগুণ করে 5 যোগ করে 7 দিয়ে ভাগ করি, তখন ওটা একটা গন্ডগোলের রেজাল্ট বেরোবে, যেটা খুব একটা ভালো হয়। হ্যাঁ, রুদ্রাভিষেক করার জন্য এমন কোনো 5টা জিনিস যেটা আমাদের মনে রাখতেই হবে, আর যেটা ছাড়া পুজোটা হবে না, অসম্পূর্ণ, সেটা ফুল ফল বা মহাদেবের কিছু প্রিয় জিনিস সেরকম হতে পারে। সেটা বলি, প্রথম কথা, আমরা ধরেই নেব যে অভিষেক আমরা কোনো কারণেই করছি, সেক্ষেত্রে সংকল্প করতেই হবে। কাম্য পূজায় গণেশ এবং গৌরীর পূজা মাস্ট, গণেশ অম্বিকা পূজন মাস্ট, করতেই হবে, এদের পুজো না করে করা যাবে না। এইবার মহাদেবের পুজো এবং অভিষেক তো করতেই হবে, এবং এক্ষেত্রে মিনিমাম দুধ, জল, অক্ষত অর্থাৎ আতপ চাল, বেলপাতা, শ্বেতচন্দন আর অন্তত 1-2 ফল, এইটুকু আমাদের আবশ্যিক আয়োজন, এইটুকু আনতেই হবে। এবং উপযুক্ত পরিমাণে জল, যাতে রুদ্রাধ্যায় পাঠ করতে 30-40 মিনিট সময় লাগে, এই গোটা সময়টা যেন কন্টিনিউয়াস জলধারা তার উপরে পড়ে, এই পরিমাণ জল সঙ্গে রাখতে হবে। কিন্তু এই ছোট্ট 1 ঘটি জল নিয়ে বসলে হবে না। আমরা অনেকটা জানলাম, কিন্তু আমার মনে হয় মহাদেব একটা, আমাদের জীবন কেন, আমাদের বোধহয় অস্তিত্ব, শুধু আমাদের বললে ভুল হবে, এই গোটা পৃথিবী, এই ব্রহ্মাণ্ডের অস্তিত্বই বোধহয় মহাদেবের জন্য। এবং
সেই রকম একজন ব্যক্তিত্বকে নিয়ে, সেই রকম একজন ভগবানকে নিয়ে আলোচনার শেষ নেই। তবে আমার এই চ্যানেলটা, এই পডকাস্ট চ্যানেলটা বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি, আপনারা হয়তো জানেন না যে মাইথোলজি বাই রেনেসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটা পডকাস্ট আলাদা চ্যানেল করেছি যার নাম পডকাস্ট বাই রেনেসা। তো এখানে শুধুমাত্র ধর্মীয় আলোচনা নয়, আপনাদের যেগুলো খুঁটিনাটি দরকার সেগুলোও আমরা রাখছি। তাহলে প্রতিটা আলোচনার মধ্যে যেগুলো বেস্ট এবং যেগুলো আপনাদের দরকার সেগুলো আমরা আমার এই চ্যানেলে নিয়ে আসছি পডকাস্ট বাই রেনেসাতে। আর যেটা আপনাদের বললাম যে মহাদেবকে নিয়ে এই যে আলোচনা এবং আরও বিভিন্ন দেব দেবতা, ভগবান, ঈশ্বর, আমাদের কি করা উচিত উচিত নয় সেগুলো নিয়ে আগামী দিনে আরও অনেক আলোচনা করব, কারণ আলোচনা একদিনে শেষ হয়ে যায় না। তাই যারা মন্তব্য করছেন তাদের মন্তব্য আমি অন্তত সাদরে গ্রহণ করছি। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কারণ এটার থেকে আমি শিখবো, আরও অনেক কিছু জানবো, কারণ আমার কাছেও এটা নতুন। আমি এর আগে খবর পড়তাম এবং রিপোর্টিং করতাম মাঠে ঘাটে, পলিটিক্যাল নিউজ, খেলার খবর, এন্টারটেনমেন্ট এবং অবশ্যই শাস্ত্র, এগুলো এই বিষয়ে আলোচনা করতাম। কিন্তু এইভাবে একেবারে নিবেদিত যেটা, সেটা কিন্তু আমি এসেছি লাভ বা লোকসান করার থেকেও বেশি করে যেটা বলতে হয় সেটা হচ্ছে একটা কারণের জন্য, যেখানে আমি হয়তো ঈশ্বরকে সামনে সাক্ষাৎ দেখিনি, কিন্তু আমি এমন কিছু অনুভূতি পেয়েছি, আমি এমন কিছু অস্তিত্বের জানান বলতে পারেন, এমন কিছু পেয়েছি আমার জীবনে ঘটেছে, তার জন্যই কিন্তু এই চ্যানেলটা করা। তাই এখানে পজিটিভ জিনিস আলোচনা করব, আগামী দিনে আরো অনেক বেশি করে করব, একটা অধ্যায় শেষ হয়ে যাবে না। তাই কমেন্ট করার আগে অবশ্যই এটা মাথায় রাখবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আপনারা কমেন্টে লিখবেন আপনাদের কি চাই, আপনাদের পছন্দ মতন নিশ্চয়ই সেই রকম একটা অধ্যায় আবার নিয়ে আসবো, এবং ব্রহ্মানন্দজি তো আমাদের সঙ্গে থাকবেন। আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি রুদ্রাভিষেক নিয়ে। যদি আপনাদের ব্রহ্মানন্দজির কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্নটা লিখে দেবেন কমেন্ট সেকশনে, এবং যেমনটা এই এপিসোডের শুরুতেই বললাম যে আমরা কিন্তু আবার একটা ফলো আপ একটা এপিসোড করব, মানে আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটা এপিসোড অগাস্টে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য নমস্কার।